আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে দেখছেন। গতদিন আমরা বিজনেসের বেসিক ক্লাসটা বুঝছি মোটামুটি। এখন সবার মোটামুটি বিজনেস সম্পর্কে ধারণা হয়ে গেছে, ইনভেস্ট সম্পর্কে ধারণা হয়ে গেছে। এ বাদেও অনেক প্রশ্ন আমার কাছে আসে, সেই প্রশ্নগুলোর উত্তর দেব এবং আরও কিছু কনফিউশন দূর করে দিব। এবং একই সাথে আমরা একটা শিট ডিজাইন করা শিখব প্রোডাক্ট রিসার্চের জন্য, কিভাবে শিটটা মূলত ডিজাইন করতে হবে। তো প্রথমে কাজ শুরুর আগে আমাদের ডিজাইনটা করে নিতে হবে, যেন আমরা একই সাথে প্র্যাকটিক্যালি কাজ করতে পারি, রিসার্চ করতে পারি এবং সেই শিটে জমা করতে পারি। অলরেডি যারা বিজনেসের জন্য এলএলসি ডকুমেন্টস জমা করেছেন তারা অলরেডি তাদের পরিকল্পনা কাজ শুরু করে দিয়েছে। আশা করতেছি তারা একটা ভালো অবস্থানে যাবেন। এবং যারা এলএলসি এখনও জমা দেন নাই তারা দ্রুত পরিসরে জমা দেবেন, কারণ অলরেডি কিন্তু এখন নভেম্বরের, আমি যদি বলি আজকে 6 তারিখ। তার মানে আমরা যদি জানুয়ারি থেকে আমাদের বিজনেস স্টার্ট টার্গেট হয়, তাহলে আমরা এখন থেকেই কিন্তু কাজ শুরু করে দিতে হবে। আচ্ছা, এর ভিতরে কিছু কিছু কথা বলি, সেটা হচ্ছে এই এলএলসি বিষয়ে। এলএলসি থেকে সেলার সেন্টার পর্যন্ত, সেলার সেন্টার, হ্যাঁ, আচ্ছা, সেলার সেন্টার। এই যে এলএলসি থেকে সেলার সেন্টার, নিজেরা কখনো বেশি পণ্ডিতিগিরি করা উচিত না। কেন উচিত না আমি বলি, সেটা হচ্ছে ভাই, পৃথিবীতে সব কাজ আপনি একা করতে পারবেন না, স্বাভাবিক, তাই না? সব কাজ করার জন্য আপনার জন্ম হয়নি। যা এক একটা মানুষের প্রফেশন এক এক রকম। একজন লয়ারের কাজ সে লয়ার করে, একজন আপনার কাজ আপনি করেন। তো অনেকে আছে এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে যায়, এই এলএলসি নিজে করব, এই করব, সেই করব, এগুলো করে নিজেদের মাইন্ডসেট ক্ষতি করে, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দেখা গেল যে তারা বিজনেসই করতে পারে না। এই জিনিসগুলো ভুলেও করবেন না। দেখা গেল সেলার সেন্টার আগে ভুলক্রমে ওপেন করতে গেছেন, অবশ্যই সেটা ডিলিট করাইতে হবে। হ্যাঁ, তো এই যে এলএলসি থেকে আপনার সেলার সেন্টার পর্যন্ত এটা করে দিবে একটা ফার্ম, ল ফার্ম, যারা মূলত এইগুলো নিয়েই কাজ করে থাকে। এবং একজন লয়ার দ্বারা এগুলো করাইলে বা লয়ারের টিম দ্বারা করাইলে সবচেয়ে সিকিউর হয়। কেন সিকিউর হয়? কারণ ফেডারেল ট্যাক্স থাকে। আপনারা বেশিরভাগ দেখেন যে সবাই মনে হয় যে নিজে নিজে করে বা কারোর মাধ্যমে করে, যে জিরো ট্যাক্স যে ফাইল রিটার্ন করে, এগুলো করে ঠিক আছে, কিন্তু বিজনেস শেষে যখন ফেডারেল ট্যাক্সটা করতে হয়, এগুলো খুব হিসাব কিতাবের কাজ। হ্যাঁ, আপনাদের বাংলাদেশে ট্যাক্সের বিষয়টা ম্যান্ডেটরি অত হাইলিভাবে না দেখা হলেও বাইরের কান্ট্রিগুলোতে বা ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে খুব হাইলিভাবে দেখা হয়। সুতরাং নিজেরা বেশি পণ্ডিতিগিরি করতে গিয়ে অনেক ভাইরা বা আপুরা আছেন যারা এই ভুলগুলো করে দেখা গেল যে এই ডকুমেন্টসের কাজগুলো নষ্ট করে ফেলে, পরবর্তীতে বিজনেস করতেই পারে না। সুতরাং এটা করাবেন সবসময় একজন প্রফেশনাল, যারা ইউএস লয়ার আছে তাদের দ্বারা। আমি বারবার রেকমেন্ড করি যে যারা ইউএস লয়ার আছে তাদের দ্বারা করাবেন, তাহলে জিনিসটা সবচেয়ে সিকিউর হবে। এবং এলএলসি থেকে সেলার সেন্টার পর্যন্ত সেট আপ করে দেওয়া পর্যন্ত, এক্ষেত্রে আমার সাজেশনে একটা লয়ার টিম কাজ করে, এরা ইউএসের। তো ওরা টেক্সাসের জন্য টোটাল সেট আপটা টেক্সাসের জন্য রাখে 1050 টোটাল এলএলসি, প্লাস আপনার যত বিওআই রিপোর্ট থেকে শুরু করে 5C5 লেটার, IC4 লেটার, এগুলো সব ওরা সেট আপ করে দেবে। ওটার নাই টেক্সাসের ক্ষেত্রে 1050 টাকা, আর নিউ মেক্সিকোর ক্ষেত্রে নাই আপনার 850 টাকা। ঠিক আছে, নিউ মেক্সিকোর ক্ষেত্রে নাই 850 টাকা, 850। সুতরাং এটা সবসময় প্রফেশনাল একটা মানুষ দিয়ে করানো উচিত, পরবর্তীতে যেন বিজনেসে ঝামেলায় না পড়তে হয়। কারণ বিজনেসটা এটা কোনো সার্ভিস না, আমি আবারও বলতেছি, এটা কোনো সার্ভিস না, এটা বিজনেসে একটা পয়সা খরচ করলেও কিন্তু সেটা একটা টাকা আপনি খরচ করতেছেন। সুতরাং যা করবেন ভেবে চিন্তে বুঝে শুনে করেন। আচ্ছা, এরপরে গেল যে এই এলএলসি থেকে টোটাল সেলার সেন্টার পর্যন্ত। এরপরে আসতেছে যে শিট ডিজাইনের বিষয়টা। শিট ডিজাইনের বিষয়ের ভিতরে দেখেন যে এখানে একটা এক্সেল শিট নেওয়ার পরে এখানে আপনার টোটাল একটা শিট ওপেন করবেন। আচ্ছা, আমি এখানে আরও কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। সেটা অনেকে সেদিন আমাকে বলতেছিলেন, আমি বেশ কয়েকজনের কাছে এই তথ্যটা পাইছি, বিভিন্ন সময় ইউটিউবে বা ফেসবুকে আপনারা ভিডিও দেখে থাকেন যে আলিবাবা থেকে, হ্যাঁ, এই আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে আছে। আচ্ছা, আলিবাবা থেকে প্রোডাক্ট নিয়ে নাকি অ্যামাজনে সেল করা যায়। হ্যাঁ, এটা হোলসেল বিজনেসের ক্ষেত্রে হয়। ঠিক আছে, এইগুলো অনেকে করে থাকে বা অনেকে ভিডিওতে বলে থাকে। দেখেন ভাই, একটা সহজ হিসাব সেদিন আমি বোঝাইছি। ব্র্যান্ড
ব্র্যান্ডের কাছ থেকে মাল নিয়ে সবসময় বিজনেস করতে হবে। হ্যাঁ, আলিবাবা থেকে আপনাদের কোন প্রোডাক্টগুলো মানুষ নিতে বলে আমি সেই সম্পর্কে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আমার নিজেরও আলিবাবাতে স্টোর আছে। আমি প্রত্যেক ইয়ারলি আলিবাবাকে হচ্ছে $10,000 দিই শুধু আমার স্টোরের জন্য, কারণ আমার হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আছে, যার কারণে এটা আমার আলিবাবার স্টোর। আলিবাবাতে যেরকম সাপ্লায়ার স্টোর থাকে, এটা আমার সে আলিবাবার স্টোর। ঠিক আছে, আমার এই যে এগুলো সব আমি আলিবাবাতে সেল করি, দেখছেন এটা হচ্ছে আমার আলিবাবার স্টোর। তো যাই হোক, আলিবাবার হিসাবটা থেকে আমি আপনাকে বোঝাই একটু। এক নাম্বার হচ্ছে আলিবাবা হচ্ছে শুধু প্রাইভেট লেভেল যারা করে, অর্থাৎ পিএল, প্রাইভেট লেভেল, অ্যামাজনে পার্সোনাল বিজনেস করে যারা, ওই যে প্রাইভেট লেভেলের কথা, তো প্রাইভেট যারা করে তাদের জন্য হচ্ছে আপনার এই আলিবাবা থেকে প্রোডাক্ট মানুষ ম্যানুফ্যাকচার করায় তার ব্র্যান্ডের নামে, তার ইয়ের নামে। তো এখন ভাই আপনার নিজের তো কোনো ব্র্যান্ড নাই, তাইলে আপনি আসলে ওর কাছ থেকে কী মাল কিনতে যাবেন? আচ্ছা, এ একটা গেল। আর দ্বিতীয় হচ্ছে এই যে ভিডিও টিডিওতে বলে, এগুলো হচ্ছে আমি দেখাই আপনাকে কি বলে, আসলে কি বলতে চাই ওরা। দেখেন, অ্যামাজনে আমি যদি সহজ ভাষায় বলছি, বাংলাদেশে একটা টিফিন বক্স আছে। টিফিন বক্সগুলো আপনার আরএফএল কোম্পানি বানায়, তাই না? এই আরএফএল কোম্পানির মতো সেম টু সেম বক্স যদি আপনি চান, বানাইতে পারবেন। কাদের থেকে? এই চাইনিজ সেলারদের থেকে, চাইনিজরা। হ্যাঁ, এই চাইনিজরা তাদের থেকে বানাইতে পারবেন, তারা একদম সেম কপি প্রোডাক্ট দিয়ে দেবে। এবং এটা হচ্ছে কপি প্রোডাক্ট। ওই যে বলছিলাম অথরাইজেশন নিয়ে কাজ করতে হবে ব্র্যান্ডের সাথে। এখন এই আলিবাবা থেকে এই যে কপি প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে, এখন মেন বিষয় হচ্ছে যে এইভাবে কখনো বিজনেস হয় না। আলিবাবার কথা সম্পূর্ণ ভুলে যাবেন হোলসেলারের ক্ষেত্রে। প্রাইভেট লেভেলের ক্ষেত্রে হইলে সেটা ভিন্ন বিষয়। প্রাইভেট লেভেলের ক্ষেত্রে হইলে ব্র্যান্ড রেজিস্ট্রি থাকে। যখন আপনি যে কপি প্রোডাক্টটা অ্যাড করেন না, তখন এই যে ব্র্যান্ড, অ্যামাজনে তো এক একজন ব্র্যান্ড রেজিস্ট্রি আছে। আমি যদি দেখাই, এই যে ধরেন যে একটা ব্র্যান্ড, তাই না? এই ব্র্যান্ডটা রেজিস্ট্রি করে রাখছে অ্যামাজনের সাথে। এই যে এইটা হচ্ছে এই ব্র্যান্ডের ভিতরে গেলে আপনি যাচ্ছে না কেন? আচ্ছা, এই ব্র্যান্ডের পেজের ভিতরে গেলে দেখেন যে এই যে ব্র্যান্ড রেজিস্ট্রি করা। যখন আপনি এদের কপি প্রোডাক্ট সেম টু সেম বিক্রি করবেন, হ্যাঁ, এবং যখনই আপনি এই প্রোডাক্টটা লিস্টিং করবেন, অ্যামাজনে লিস্টিং করবেন, তখনই কিন্তু এই ব্র্যান্ডের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, তোমার ব্র্যান্ড অমুক সেলার বা অমুক লোক বিক্রি করার জন্য লিস্টিং করেছে। যদি তোমার অথেন্টিক হয় তাহলে তুমি ঠিক আছে, আর যদি অথেন্টিক না হয় তুমি কমপ্লেন করে দাও। যখন আইপি কমপ্লেন করে দিবে, আইপি কমপ্লেন করে দেওয়া মানে কিন্তু আইপি কমপ্লেন বা অ্যামাজনের কাছে কমপ্লেন করা মানে কিন্তু আপনার সেলার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, সাসপেন্ড করে দেবে, বা সাসপেন্ড অথবা ব্যান করে দিবে। ঠিক আছে, এই জন্য ভুলেও এই আলিবাবা টু অ্যামাজন করা যায় এই সব চিন্তাভাবনা মাথা থেকে সম্পূর্ণ সরাই ফেলতে হবে। হ্যাঁ, আমি বারবার বলেছি ভাই, অ্যামাজন নিজে বলে ব্র্যান্ড থেকে কাজ করো, ব্র্যান্ড থেকে অ্যামাজনের সাথে কাজ করো, লং টাইম বিজনেস করতে পারবেন, মিলিয়ন ডলারের বিজনেস করা যায়। আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে আল্লাহর রহমতে করতেছি। তো আপনারাও দেখা গেলো সামনে আল্লাহ চাইলে হবে। সব কিছুর উপরেই সব কিছুই আল্লাহর ইচ্ছা। তো যা শুধু আমাদের চেষ্টা করে যেতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, ঈশ্বরের কাছে চাইতে হবে, ঈশ্বর সেটা দেবে। আচ্ছা, এই হচ্ছে যে ওই আলিবাবা টু অ্যামাজনের হিসাব কিতাব আমি বোঝাইলাম। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে যে আমি একটু আগে আমাদের গ্রুপে লিঙ্ক দিছি ইম্পর্টেন্ট কিছু এক্সটেনশন। হ্যাঁ, ইম্পর্টেন্ট কিছু এক্সটেনশন, যেরকম আমি এক্সটেনশন যেগুলো আপনাদেরকে দিছি। আচ্ছা, এক্সটেনশন মূলত দিছি আপনার যেগুলো ডিএস অ্যামাজন কুইক ভিউ। এই ডিএস অ্যামাজন কুইক ভিউ দিয়ে কী দেখতে হয়? মূলত ডিএস অ্যামাজন কুইক ভিউ দিয়ে এই একটা অ্যাসাইন, ব্র্যান্ড, সেলার, এই কতজন সেল করতেছে, সেলার কতজন, বিএসআর র্যাঙ্ক, এইগুলো দেখতে হয় হচ্ছে ডিএস অ্যামাজন কুইক ভিউ দিয়ে। ঠিক আছে, এরপর হচ্ছে আইপি অ্যালার্ট। এই আইপি অ্যালার্ট হচ্ছে এখানে আইপি অ্যালার্টটা পাবেন আপনি হচ্ছে, মানে আইপি অ্যালার্ট দিয়ে কী চেক করতে হয়? প্রোডাক্টের কোনো আইপি কমপ্লেন দিয়েছে কিনা। হ্যাঁ, এই যে এখানে এটা হচ্ছে আইপি কমপ্লেনের জায়গা। যদি ওই যে বললাম যে আপনি চাইনিজ সেলার কাছ থেকে মাল কিনে যদি আপনি হচ্ছে সেল করতে যান, তখন ব্র্যান্ডের কাছে নোটিফিকেশন যাবে, তাই না? তখন ব্র্যান্ড কিন্তু আপনাকে আইপি কমপ্লেন দেবে। আর আইপি কমপ্লেন মানে অনেক হার্ডলি একটা বিষয়। আইপি কমপ্লেনে কিন্তু সেলার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। সুতরাং এই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। আচ্ছা, একটা প্রোডাক্ট চয়েস করার সময় আমরা এই আইপি কমপ্লেনটা দেখব যে সেই প্রোডাক্টটা আসলে আইপি কমপ্লেন দিয়েছে কিনা। তবে আইপি কমপ্লেন থাকলেও যদি ব্র্যান্ড আপনাকে সরাসরি তাদের ব্র্যান্ড রেজিস্ট্রিতে অ্যাড করে দেয়, অথবা তাদের ব্র্যান্ডে আপনি সরাসরি অথেন্টিক ব্র্যান্ডের থেকে সোর্স করেন, তাহলে হাই রিস্ক প্রোডাক্ট নিয়ে কাজ করা যায়। সেটা ক্ষেত্র বিশেষে, তবে আমরা চেষ্টা করব অধিকাংশ সময় আমরা এই জিনিসটা না করার জন্য। ঠিক আছে, আচ্ছা,
এখন দেখেন ওইটা দেখাইলাম। আচ্ছা, এক্সটেনশনের বিষয়টা দেখালাম, ডিএস অ্যামাজন কুইক ভিউ আর হচ্ছে আইপি অ্যালার্ট। কিপার বিষয়টা হচ্ছে কিপারটা অনেক পরের হিসাব। কিপারটা শুধুমাত্র শিপমেন্টের আগে বাই বক্সটা কে কত পার্সেন্ট পাচ্ছে, বাই বক্সের হিসাবটা এরকম থাকে। বাই বক্সে ধরেন যে এখানে 10টা সেলার আছে, তাই না? তো এখানে 10টা ঘর থাকে, ঠিক আছে, 10টা ঘর থাকে। তো 10টা ঘরে এ পাচ্ছে 2%, কারণ এর স্টোর ধরেন যে ছোট। এ পাচ্ছে ধরেন যে 10%, কারণ এর স্টোর একটু বড়। এ পাচ্ছে 20%, এর স্টোরটা একটু বড়। এ পাচ্ছে যে আপনার 30%, এর স্টোর আরও বড়। এরকম অ্যামাজনে আপনার বাই বক্স থাকে, ঠিক আছে। বাই বক্সের হিসাবটা আমরা বুঝবো আরও পরে গিয়ে, বাই বক্সের এখনই না। আচ্ছা, এরপর আমি শুধু এক্সটেনশনগুলো আপনারা অ্যাড করে ফেলবেন। এরপর হচ্ছে অনলাইন সেলার অ্যাপডন, এই জিনিসটা সবাই অ্যাড করবেন। এইখানে মোটামুটি দেখা যায় যে কতজন এফবিএ সেলার আছে, এফবিএম সেলার আছে, কোন কোন এগুলো হচ্ছে আপনার সেল করতেছে, মানে এই প্রোডাক্টটা কোন কোন সেলার সেল করতেছে, এটা একবারে দেখে নেওয়া যাবে এরকমভাবে, ঠিক আছে, ইজিলি দেখে ফেলা যায় এটা। এই যে দেখেন, এফবিএ করতেছে, এফবিএম করতেছে, এটা ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট, যেটা ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, এফবিএম, দেখছেন এগুলো সব কিন্তু এরা করতেছে। সুতরাং এই এক্সটেনশনগুলো আপনারা অ্যাড করে ফেলবেন, হ্যাঁ, আশা করি তাহলে আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইটা গেল। আচ্ছা, এবার শিট ডিজাইন করাটা আমরা দেখি একটু, একটা শিট কিভাবে ডিজাইন করতে হবে প্রোডাক্ট রিসার্চের জন্য। হ্যাঁ, এখানে প্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যেটা করতে হবে, আচ্ছা আমি আমার শিটের এখান থেকে একটু দেখে নিয়ে করি, কারণ অনেক বিষয় আছে আমার অত মনে নাই। আচ্ছা, প্রথম আপনাকে এখানে রাখতে হবে অ্যাসাইন। অ্যাসাইন জিনিসটা কি আমি যদি বলি সহজ ভাষায়, অ্যাসাইন হচ্ছে অ্যামাজনে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের একটা কোড থাকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টের একটা কোড থাকে। এইটা হচ্ছে অ্যাসাইন একটা প্রোডাক্টের। এই অ্যাসাইনটা কোন জায়গায় দেখবেন যে লিঙ্কের ভিতরে এই যে জায়গাটা এইটা হচ্ছে একটা প্রোডাক্টের অ্যাসাইন, ঠিক আছে। এই অ্যাসাইন দ্বারাই অ্যামাজন নিজে চিহ্নিত করে যে কোন প্রোডাক্ট কে বিক্রি করতেছে, কার কাছ থেকে কিনছে, বা কোন প্রোডাক্ট সম্পর্কে তাদের আপনি বলতে চাচ্ছেন। দিস ইজ অ্যাসাইন। ওকে, এই অ্যাসাইনটা আমাদের প্রথমে থাকতে হবে। তাহলে আমি এখানে লিখে দিলাম অ্যাসাইন। এই ঘরটা আমি যেহেতু এটা হেডলাইন হবে, তাহলে আমি এটা 18 করে দিলাম। এটা ফন্টটা একটা সুন্দর ফন্ট দিয়ে দিলাম, বোল্ড করে নিলাম। এই ঘরটা আমি ইয়েলো কালার করে নিলাম। এবার ইয়েলো কালার পরে তখন আপনি তো রেগুলারলি এখানে ব্র্যান্ড সোর্স করবেন, তাই না? তো এখন এই যে একটু পরে ধরেন যে 19টা ব্র্যান্ড হয়ে গেল, আপনি যখন 20 নম্বরে কাজ করতে যাবেন তখন তো এই জিনিসটা সরে যাচ্ছে। তাহলে এটাকে আমরা ফ্রিজিং করে নিব। ফ্রিজিং করার জন্য আপনি এইখানে 1-এর উপর চাপ দিবেন, এখানে সিলেকশন করবেন, সিলেকশন রাইট বাটন ক্লিক করার পরে নিচে আসলে ফ্রিজ আপ টু 1 রো, এটা দিলে এটা ফ্রিজ হয়ে যাবে। এখন আপনি 1000 5000 যত ব্র্যান্ডই করেন না কেন, এটা কিন্তু তার মতো ফিক্স থাকবে, ঠিক আছে। আচ্ছা, অ্যাসাইনটা গেল। এবার অ্যাসাইনের পরে যেটা করতে হবে, যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা অ্যামাজন লিঙ্কটা রাখবো এরপরে। হ্যাঁ, এরপরে রাখবো ডিরেক্ট অ্যামাজন লিঙ্কটা, প্রোডাক্টের অ্যামাজন লিঙ্ক, যেন আমরা এক ক্লিকে ওই প্রোডাক্টে চলে যাইতে পারি। আচ্ছা, এই ঘরটা একটু বড় করে দিব। এখানে চেপে ধরে টান দিলে বড় হয়ে যাবে। হ্যাঁ, অ্যামাজন লিঙ্ক রাখবো। তাহলে আমরা অ্যাসাইন পাইলাম। এই অ্যাসাইন দিয়ে সার্চ দিলে যে কোনো প্রোডাক্ট পাওয়া যায়। জাস্ট শুধুমাত্র অ্যাসাইন দিয়েই সার্চ করলে অ্যামাজনে যে কোনো প্রোডাক্ট পাওয়া যায়। অ্যাসাইন নিয়ে রাখবো, অ্যামাজন লিঙ্ক রাখলাম। এবার একটা প্রোডাক্ট রিসার্চ করার সময় আমরা অ্যাসাইনটা দেখবো সে কোন ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড নেম দেখা যাচ্ছে, ওই যে অ্যামাজন কুইক ভিউ ডিএস এর কারণে কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তাহলে এই হচ্ছে সেই ব্র্যান্ড। আচ্ছা, এই ব্র্যান্ডটা এখানে চাপ দিলে কপি হয়ে যাবে। এখানে আমরা যদি চাপ দিই, এইখানে চাপ দিলে, অথবা এটা কি হচ্ছে দাঁড়ান, খুব সম্ভবত ঝামেলা করতেছে, একটু রিলোড করে নিই। এই আইটেমটা 50টা প্লাস বিক্রি, গত মাসে বিক্রি হয়েছে 50 প্লাস মানে আরও বেশি। তো ওভারঅল 100 বিক্রি হয়েছে হয়তো বা। যাই হোক, দেখেন এখানে আমরা ব্র্যান্ড রয়েছে, এই ব্র্যান্ডটা নিয়ে নিব, ব্র্যান্ডের নামটা। তাহলে ব্র্যান্ডের নামটা কপি করে নিলাম, নিয়ে আমরা এই অ্যামাজন লিঙ্কের পরে বসাই দিলাম। সরি, এখানে আমরা হবে হচ্ছে ব্র্যান্ড, BRAND, ব্র্যান্ড, ঠিক আছে। ব্র্যান্ডের নেমটা থাকলো। এবার আমরা এখানে অ্যাসাইন রাখলাম, অ্যামাজন লিঙ্ক রাখলাম, ব্র্যান্ডের নামটা রাখলাম, তাই না? এবার তারপরে আমাদের কি রাখবো, আমরা হচ্ছে এবার প্রোডাক্ট ক্যাটাগরিটা রাখবো। আমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, এখানে প্রোডাক্ট ক্যাটাগরি দেয়া আছে। আমি যদি একটু নিচে যাই, তাইলে এইটা হচ্ছে মেন ক্যাটাগরি, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এটা হচ্ছে দিস ইজ দ্য মেইন ক্যাটাগরি। এর নিচে যে লেখাটা আছে
এর নিচে যে লেখাটা আছে সেটা হচ্ছে এইটা সাব ক্যাটাগরি, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো আমরা মেইন ক্যাটাগরিটাকে নিব, তো এটা আমরা ক্যাটাগরিটা নিলাম, এটা কপি করলাম। কপি করে আমরা এখানে এখানে নাম দিলাম যে CATAROY ক্যাটাগরিটা দিলাম, ঠিক আছে। এটা ভুল হইতে পারে স্পেলিং, সমস্যা নয়, ওইটা আপনারা ঠিক মতো দিন, যার যেটা। আমি দ্রুত ক্লাস করাই যাচ্ছি বা বোঝাই যাচ্ছি আপনাদের এক্সপ্লেনেশন যতটুকু পারতেছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরির পরে এবার আমরা কি দিব, তাহলে আমরা একটা ব্র্যান্ডের নাম পাইলাম। আমি যদি এই ব্র্যান্ডটাকে রিসার্চ করি, তাহলে ধরেন যে আমি অ্যামাজন এই অ্যাসাইন লিঙ্কটা নিলাম, অ্যাসাইন লিঙ্কটা নিয়ে আমি এখানে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এটার অ্যামাজন লিঙ্কটা আমার দরকার, এখান থেকে আমি অ্যামাজন লিঙ্কটা নিলাম, লিঙ্কটা কপি করে এখানে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে এটা ব্র্যান্ড নেমটা আমার দরকার, তাইলে আমি ব্র্যান্ড নেমটা নিলাম, এখানে এই যে ব্র্যান্ড, ঠিক আছে, এখানে ব্র্যান্ডটা দিলাম। আচ্ছা, ক্যাটাগরিটা আমি কোন ক্যাটাগরি দেখে আসছি, এখানে এই যে এটা হচ্ছে মেন ক্যাটাগরি, তাহলে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে ক্যাটাগরিটা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আচ্ছা ক্যাটাগরিটা দিলাম, ক্যাটাগরিটা দেওয়ার পরে আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এবার ক্যাটাগরির পরে রয়েছে আমাদের ব্র্যান্ড ওয়েবসাইট। আচ্ছা, ব্র্যান্ড ওয়েবসাইট কীভাবে ফাইন্ড করব, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, তাই না। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, সরি, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম। তো ব্র্যান্ডের নামটা কপি করব, কপি করার পরে আমি সুন্দর মতো এখানে যে লিখব, এটা লিখে সার্চ দিব, এইটা অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, এটার অফিসিয়াল ওয়েবসাইটটা আমি সার্চ দিব, অফিসিয়াল ওয়েবসাইট দিলে আমি কিন্তু এটা অফিসিয়াল এটা পেয়ে গেলাম, ঠিক আছে। আরেকটা জিনিস দেখতে হবে আমাদের এখানে, এটা লোগোটোকো মিল আছে কিনা এটা আমরা দেখব এটার সাথে, বা ব্র্যান্ড রেজিস্ট্রিতে আমরা যদি ঢুকি এখানে দেখতে পাচ্ছি এটা। আচ্ছা, এটার আচ্ছা এখানে গেলে আমি এটা হচ্ছে ব্র্যান্ডের ওয়েবসাইট। আমি যদি এখান থেকে একটু দুই একটা প্রোডাক্ট দেখার চেষ্টা করব, প্রোডাক্ট কোথায় আছে এটার, গ্যালারি, ক্যালেন্ডার, শপ অনলাইন, জুয়েলি, মিনারেলস ইন, এটাতে গেলাম। আচ্ছা, এইটা .com ইনস, আচ্ছা আমার মনে হচ্ছে যে এইটার হচ্ছে না, এই একটা আছে দেখতেছি, এটা দেখি, হ্যাঁ এইটা মনে হচ্ছে যে খুব সম্ভবত ব্র্যান্ডের এটা হচ্ছে শপিফাই দিয়ে করা দেখতেছি। আমরা একটু দেখব, এটাও না। আচ্ছা, এইখান থেকে এবার আমরা ব্র্যান্ড রেজিস্ট্রিতে যদি গিয়ে দেখি এটার লোগো টোগো কোথায় আছে এরকম, ক্রিস্টাল, আমরা এটার প্রোডাক্টটা দেখছিলাম, এই প্রোডাক্টের এখানে দেখার চেষ্টা করব যে কোনো পিছনের ওয়েবসাইট নেম টেম থাকে প্রোডাক্টের পিছনের পেজে। আচ্ছা, এখানে এইভাবে প্রোডাক্টের ইমেজগুলো দেখা দরকার। আচ্ছা, ওর এইখানে দেয়া আছে, আচ্ছা www. এইটা মনে হয় ব্র্যান্ডের ওয়েবসাইট। হ্যাঁ, এটা ব্র্যান্ডের ওয়েবসাইট, আমি এখান থেকে লেন্সে নিলাম, লেন্সে নিয়ে এখানে এটা কপি করব, প্রোডাক্টের গায়ে যেটা থাকবে সেটা অথেন্টিক। হ্যাঁ, এখানে আমি পেস্ট করলাম, দেখি এটা পাই কিনা। হ্যাঁ, এই যে দেখছেন, এইটা হচ্ছে আমার ব্র্যান্ডের ওয়েবসাইট। ওকে, ব্র্যান্ডের ওয়েবসাইটটা পেয়ে গেলাম, আমি ব্র্যান্ডের ওয়েবসাইটটা কপি করলাম, কপি করে এখানে কি দিলাম, ব্র্যান্ড ওয়েবসাইট, ব্র্যান্ড ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ব্র্যান্ড ওয়েবসাইট শেষ। আচ্ছা, ব্র্যান্ড ওয়েবসাইটের পরে কি, ব্র্যান্ড ওয়েবসাইটের পরে ব্র্যান্ড মেইল, খুব সম্ভব ব্র্যান্ড ওয়েবসাইট, ব্র্যান্ড ইমেল। আচ্ছা, ব্র্যান্ড, এবার হচ্ছে আমার ব্র্যান্ড ইমেলটা আমি দিব। আচ্ছা, ব্র্যান্ড ইমেল, তাই না, মানে আমার তো কন্ট্যাক্ট করার জন্য, তাদের সাথে যোগাযোগ করার জন্য তো কিছু দরকার, তাই না। এখান থেকে আমি কন্ট্যাক্ট পেজে যাব, গিয়ে দেখলাম যে পিআর ইনকোয়ারি। আচ্ছা, কাস্টমার সার্ভিসের জন্য এইটা, পিআরের জন্য এইটা। আচ্ছা, আমরা কাস্টমার সার্ভিসটা নিই আপাতত। হ্যাঁ, আর আচ্ছা কাস্টমার সার্ভিসেরটাই রাখি, ফিউ আস্ক করছে নাকি একটু দেখতে হবে যে এখানে কোনো হোলসেলারের কথা বা হোলসেলে তারা দেবে ধরনের কিছু লেখা আছে কিনা, না থাকলে নাই, সমস্যা নাই, সেটাও আমরা জাস্ট এখান থেকে কন্ট্যাক্ট করার জন্য মেইলটা রাখলাম। এবার হচ্ছে ফোন নাম্বার হচ্ছে যারা এলএলসি করতে অলরেডি ডকুমেন্টস দিয়েছেন তারা হচ্ছে ইউএসের ফোন নাম্বার পাবেন, এছাড়াও ইউএসের ফোন নাম্বার নেওয়া যাবে। তো যারা এলএলসি দিয়েছেন তারা বিজনেসের আন্ডারেই পাবেন।
ইউএসএ ফোন নাম্বারটা, ওই নাম্বার দিয়ে কল দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমি যদি দেখি যে ওর কোনো নাম্বার রাখছে কিনা, ওইখানে নাম্বার না রাখলে নাই, সমস্যা নাই সেটাতেও। একটু নিচের দিকে যাই, ইফ এনি কমেন্টস অ্যান্ড কোশ্চেন ইমেইল, ওরা নাম্বার দেয়নি। আচ্ছা, কি বলতেছে যে আপডেট, হ্যাঁ এখানে দেখেন যে ওরা একটা আপডেটের অ্যামাজনের কি বলছে, আপনি যদি ক্রিস্টাল পণ্যগুলো আমাদের গ্রাহক, আচ্ছা অ্যামাজন প্ল্যাটফর্মে বিক্রির জন্য ক্রিস্টাল ব্র্যান্ডটি নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করা হয়েছে, কেবলমাত্র খাঁটি উচ্চমানের পণ্য স্থগিত অবস্থায় যেমন অ্যামাজন প্ল্যাটফর্ম সমস্ত জন্য গ্যারান্টি অফার করে। আচ্ছা, কিছুদিন শুধুমাত্র অফিসিয়াল লিস্টে আমাদের আচ্ছা, এই ব্র্যান্ড অ্যামাজনে মাল সেল মানে এই ব্র্যান্ডটা অ্যামাজন সেলারদেরকে মাল দেয়, সে কিন্তু তার এই যে এই জায়গাটাতে দিয়ে দিছে। অর্থাৎ এই টার্মস অফ সার্ভিসটা বা টার্মস অফ কন্ডিশনটা একটু দেখার চেষ্টা করবেন সবাই সবসময়। কন্ট্যাক্টসে যাওয়ার পরেও এখানে নিচে গিয়ে এখানে যেসব এফএকিউ লেখা থাকে বা টার্মস অফ কন্ডিশন, টার্মস অফ সার্ভিস, সেসব জায়গায় কিন্তু মেল পাওয়া যায়। আচ্ছা, ও এখানে কোনো ফোন নাম্বার আমি দেখতেছি না এখানে রাখছে, তারপরেও আমরা ওর ফেসবুক পেজটা একটু ঘুরে আসি। আচ্ছা, ফেসবুক পেজের এখানে আছে কি না, অ্যাবাউট ওকে, এখানে নাই। কন্ট্যাক্ট সোশ্যাল মিডিয়ার জন্য এটা, আমি যদি ওর কোনো পোস্টে যাই, পোস্টে আছে কিনা এরকম কিছু, না এরকম কিছু নাই। আচ্ছা, ফোন নাম্বার যদি না থাকে নাই, আমরা ফোন নাম্বারটা রাখবো না। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে ফোন নাম্বার না থাকলে নাই, এটা আবার কি আসলো, আহা ওটা মানে কেটে গেছে। আচ্ছা, এখান থেকে আচ্ছা, এখানে হচ্ছে যে ব্র্যান্ড ওয়েবসাইট, ব্র্যান্ড ইমেইল। আচ্ছা, এরপরে হচ্ছে সবগুলো তো আপনারা দেখে ফেললেন, আমার কষ্ট করা, যাই হোক ব্যাপার না, এগুলোতে আপনারা কোনো কাজ হবে না আপনাদের। আচ্ছা, এগুলো বড়। আচ্ছা, এইটা হচ্ছে, এরপর আমরা হচ্ছে কন্ট্যাক্ট রাখছি। কন্ট্যাক্টটা আমাদের হচ্ছে, কন্ট্যাক্টের পার্টটা আমাদের নাই। আর আমার কাছে এই ধরনের শিট চাইলে আমি শিট রেডি করে দিব আপনাদের, সমস্যা নেই। আপনাদের যদি বানাইতে কষ্ট হয় বা তাইলে হচ্ছে আপনি আমাকে নক করবেন, নক করে বলবেন যে ভাই আমাকে একটা শিট লাগবে, এবং এই শিট শুধুমাত্র আমি তাদেরকে রেডি করে দিব যারা অলরেডি বিজনেসে নেমে গেছেন। আর যারা বিজনেসে নামেননি তারা হচ্ছে এই শিটে কাজ করেও খুব একটা ফায়দা হবে না, ঠিক আছে, কারণ অ্যাকচুয়াল বিজনেসে না নামলে এই শিটে কাজ করে খুব ফায়দা হয় না। আচ্ছা, এখানে হচ্ছে রাখছি হচ্ছে অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটাতে মূলত কি থাকে, এখানে আপনি ব্র্যান্ডকে যে মেইল করবেন, এই মেইল করলে আপনি প্রতিদিন মেইল করে কাকে করছেন না, তাই সেটাকে মনে রাখা সম্ভব? সেটা মনে রাখা সম্ভব না, তাই না? তো এই মেইলটা তার জন্য হচ্ছে এখানে অ্যাকাউন্টে আপনাকে রাখতে হবে যে মেইল পেন্ডিং ইয়েস নো। যদি ব্র্যান্ড নো বলে দেয়, আপনাকে মাল দেবে না, তাইলে নো। যদি বলে ব্র্যান্ড এখনও কোনো রেসপন্স না করে, বা ব্র্যান্ড আপনাকে জানাইছে ঠিক আছে তুমি মেইল করিছো, আমরা তোমার বিষয়টা দেখতেছি, ঠিক আছে পেন্ডিং। যদি আপনি যেদিন মেইল করবেন সেদিন রিকোয়েস্ট মেইল, যদি আপনাকে হ্যাঁ মাল দেবে বা এর অ্যাকাউন্ট করার জন্য রাজি, তাহলে ইয়েস, ওকে। এরপরে আমরা যাব হচ্ছে অ্যাকাউন্ট, এরপর হচ্ছে বিএসডি। কমেন্টে আপনি কমেন্ট একটা সেকশন রাখবেন, কমেন্ট সেকশনটা রাখবেন এখানে। কমেন্ট সেকশনে কি রাখবেন? কমেন্ট সেকশনে রাখবেন মূলত হচ্ছে এইটা আপনি কি করতেছেন। মূলত ব্র্যান্ড তো আপনাকে বলছে যে আপনাকে হচ্ছে কি দিবে, আপনাকে মাল দিবে, তাই না? তাহলে এখন আপনি কি তাদের অ্যাকাউন্ট নেওয়ার সময় কোনো ইস্যু হয়েছে, যে অ্যাকাউন্ট রিলেটেড ইস্যু হয় তাহলে অ্যাকাউন্ট ইস্যু, তার প্রাইস লিস্ট রিকোয়েস্ট আপনি চাইছেন তাদের কাছে, রিকোয়েস্ট করেছেন। আচ্ছা, প্রোডাক্ট তাদের সিলেক্ট করেছেন বা স্টিল তাদের সাথে কথা বলতেছেন, তাহলে স্টিল ওয়ার্কিং। যদি শিপমেন্ট দেওয়া হয়ে যায় প্রোডাক্টটা, আপনি প্রোডাক্ট পারচেস করে অ্যামাজনে শিপ করে দেন, তাহলে শিপমেন্ট। যদি নট নাও, অর্থাৎ এই প্রোডাক্ট আপনি নেবেন না, তাহলে নট নাও। আর যদি এই প্রোডাক্ট এই ব্র্যান্ডটাকে সিলেক্ট করেন বা একদম সিলেক্টেড করেন, সিলেক্টেড, ঠিক আছে। এটা আপনি যে অবস্থানে থাকবে সেইটার বিষয়টাকে বোঝাবে। আচ্ছা, এখানে স্টিল ওয়ার্কিং, আপনি যদি কাজ করেন, ধরে নিলাম আপনি কাজ করতেছেন, স্টিল ওয়ার্কিংয়ে আছে। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকাউন্ট, ফাইনাল অ্যাকাউন্টের কী অবস্থা?
ফাইনাল অ্যাকাউন্ট আমরা দেখব যে এখানে ওরা আমাদেরকে অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, যদি ফাইনালাইজ দিয়ে দেয় তাইলে ফাইনালাইজ যদি দিয়ে দেয় তারা, তাইলে হচ্ছে ইয়েস। এটা আপনি এই পার্টটা আর এই পার্টটা সেম মোটামুটি, তবে রাখলেও চলে না রাখলেও চলে, এটা রাখার দরকার নাই, আমার এখানে মনে হয় ভুল করে রাখা হয়েছে। আচ্ছা বিএসডি, বিএসডিটা কী জিনিস? আচ্ছা আমি বারবার নিষেধ করেছি যে হোলসেলার বা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কাজ নিষেধ মানে সাথে ডিস্ট্রিবিউটরের সাথে কাজ করার জন্য নিষেধ করছি। কেন নিষেধ করছি? তার কারণ ওই যে কপি টপি প্রোডাক্ট দেয়। তবে কথা আছে, যদি ব্র্যান্ড সাজেস্ট ডিস্ট্রিবিউটার, মানে ব্র্যান্ড যদি নিজে কোনো ডিস্ট্রিবিউটরকে সাজেস্ট করে দেয় যে তুমি ওর কাছে কথা বলো আমার বিষয়ে, বা ও হচ্ছে আমার অথরাইজড ডিস্ট্রিবিউটার, তাইলে সেক্ষেত্রে আপনি হচ্ছে ইয়া করবেন, সেক্ষেত্রে ওই ডিস্ট্রিবিউটার কাছ থেকে নিতে পারবেন। তাইলে আপনার কাছে প্রমাণ থাকলো যে আপনি মাল নিতে পারতেছেন এবং সেটা আপনাকে জানাইছে, তাই না? সরি, আপনি মাল নিতে পারতেছেন এবং আপনাকে ব্র্যান্ডই সাজেস্ট করে দিয়েছে তার ডিস্ট্রিবিউটারকে। তার মানে অ্যামাজন কখনো যদি আপনাকে জিজ্ঞেস করে তুমি মাল পাইছো কোথায় বা এগুলো হয়েছে কিভাবে কি, তাইলে আপনি নিশ্চিত বলতে পারবেন যে দেখো ভাই, ব্র্যান্ড আমাকে নিজে তার ডিস্ট্রিবিউটার বা এগুলো সাজেস্ট করে দিয়েছে, তো সেই বিধায় আমি নিছি। এখন দেখেন যে আমি এটা কেমন ডিস্ট্রিবিউটারটা কিভাবে সাজেস্ট করে আমি যদি দেখাই, আমি প্র্যাকটিক্যালি আমি নিজেরটাই দেখাই সবসময় আপনাদের, যেহেতু ধরেন যে এরা আমাকে সাজেস্ট করে দিছিল, এই ব্র্যান্ডটা আমাকে সাজেস্ট করে দিছিল। তো ব্র্যান্ডটা কি বলছে আমি আপনাকে প্র্যাকটিক্যালি যদি দেখাই, আমি প্রত্যেকটা কাজ এরকম প্র্যাকটিক্যালি দেখাবো যারা বিজনেসে নামছেন। আচ্ছা এখানে দেখেন যে আমি ওদের মেইলটা খোঁজার সুবিধার্থে দিলাম। আচ্ছা দেখেন ওখানে দেখছেন আমি ওকে মেইল করেছি, মেইল করার পরে ও আমাকে বলছে থ্যাংক ইউ ফর ইনকোয়ারি, আমাকে ইনকোয়ারি করেছো, আমরা অবশ্য মাল সেল করতেছি না, আমাদের ডিস্ট্রিবিউটার বা সেল করতেছে আমাদের প্রোডাক্ট এনডিসির ডিরেক্টর অফ সেলসে যে আছেন তার মেইল এবং নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, সুন্দর মতো এই স্ক্রিনশটটা কপি করব, কপি করে আমরা এর কাছে মেইল করব, মেইল করে বলবো যে ভাই দেখো ও আমাদের কাছে, ও ব্র্যান্ড নিজে বলে দিয়েছে আমাকে মাল দেওয়ার জন্য, তুমি এখন ওর মাল দাও এবং ওর মাল নেওয়ার জন্য আমাকে বলো, এবং এর সাথে তুমি আরও কী কী প্রোডাক্ট বিক্রি করো সেগুলো আমাকে জানাও, তাহলে আমি দেখি ওভারঅল মিলে একটা ভালো শিপমেন্ট দেওয়ার জন্য আমি রেডি আছি, তুমি আমাকে জানাও। তো এটা হচ্ছে যে ব্র্যান্ড বা সাপ্লায়ারের ক্ষেত্রে ব্র্যান্ড অথরাইজ ডিস্ট্রিবিউটার হইতে হবে সবসময়। ব্র্যান্ড অথরাইজ ডিস্ট্রিবিউটারের সাথে কাজ করলে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি আগাই যাবেন, সমস্যা নাই। আচ্ছা তাহলে শিটটা মোটামুটি ডিজাইন করা শেষ, আমি এখানে দেখি শিটটা মোটামুটি ডিজাইন করা শেষ, হ্যাঁ এতটুকুই ব্যাস। অ্যাসাইন অ্যামাজন লিঙ্ক, ব্র্যান্ড ক্যাটাগরি, ব্র্যান্ড ওয়েবসাইট, ব্র্যান্ড মেইল, কন্ট্যাক্ট, অ্যাকাউন্ট, কমেন্ট, অ্যাকাউন্ট, বিএসডি। আচ্ছা এইগুলো হচ্ছে মোটামুটি আপনার একটা শিট রেডি করতে হবে। আচ্ছা আচ্ছা আমি এই পর্যন্তই আজকে শেষ করতেছি, আপনারা এতটুকু করে ফিডব্যাক দিবেন আমাকে, দেন আমরা পরবর্তীতে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।